আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, নাস্তা রেসিপি। আর সেটি হচ্ছে চিকেন পটেটো বল। আর এই চিকেন পটেটো বলটা কীভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, চিকেন পটেটো বল তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ চিকেন। চিকেনটাকে আমি সিদ্ধ করে এভাবে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গাজর, দেব 1 টেবিল চামচ পরিমাণ বরবটি কুচি, দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দেব 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দেব কর্নফ্লাওয়ার 1/4 কাপ। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। ভিউয়ার্স, ডোটা আমার তৈরি হয়ে গেছে আলু আর চিকেন দিয়ে। এখন বল আকারে তৈরি করে নেব। ভিউয়ার্স দেখুন, এভাবে আমি বল তৈরি করে নেব। ভিউয়ার্স, বলগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি নুডলস সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় একটু তেল ও একটু লবণ দিয়েছি। এখন আমি এই বলটাকে এই নুডলস দিয়ে মুড়িয়ে নেব। দেখুন ভিউয়ার্স, এই যে আমরা অনেক সময় সুতা পেঁচাই না, এরকম করে সুতা পেঁচানোর মতো করে আমরা এই বলটাকে নুডলস দিয়ে মুড়িয়ে নেব। এভাবে আমরা নুডলসটাকে সুতার মতো পেঁচিয়ে নেব। এবার আবার এইভাবে ঘুরিয়ে এভাবে পেঁচিয়ে নেব। কাজটা খুব সাবধানে করতে হবে। ভিউয়ার্স, এইভাবে নুডলস দিয়ে মুড়িয়ে তারপর আমি এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি, একটু লবণ দিয়ে ঘন ব্যাটার। এখন এখান থেকে যেখানে যেখানে নুডলসটা একটু উঠে আছে বা মাথাটা শেষ হয়েছে সেখানে সিল করে দেব, তাহলে আর ভাজার সময় সেটা সরে যাবে না। এভাবে আমি সবগুলো করে নেব। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে। এখন এই বলগুলো আমি ভেজে নেব। ভিউয়ার্স, যারা আমার রেসিপিটা এখন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর লাইক তো অবশ্যই দেবেন।
ভিউয়ার্স, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বল ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিকেন পটেটো বল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।